গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ার পর উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা ছড়ালেও পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মেরুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা মেরুয়া গ্রামে ঢুকে একটি বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে। সে সময় স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই গরু চোরদের ধাওয়া করে ধরতে উদ্যত হয়। তাদের মধ্যে একজন ধরা পড়ে গেলেও বাকিরা পালিয়ে যায় বলে জানা গেছে। এরপর গ্রামবাসীরা ধৃতকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ষাটোর্ধ্ব ওই ব্যক্তিকে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসএন বাংলা। আপনার বাড়িতেই গরু চুরি হয়েছে না? আমার দেওরের বাড়িতে, মানে আমাদের গোয়াল আর দেওরের গোলা একই কাছাকাছি। কি হয়েছিল একটু বলবেন? দিয়ে এবার গরু আমার দেওরের চুরি করে নিয়ে গেছে। কত তারিখে নিয়ে গেল, মানে জানুয়ারি, 1 জানুয়ারিতে নিয়ে গেছে। এবার 1 জানুয়ারিতে নিয়ে গেছে, সেই থেকে আমরা গোয়ালে শুই যে ওদের হয়ে গেছে শেষ। 2টো গরু ছিল, 2টো গরুই নিয়ে চলে গেছে, এবার আমাদেরটা নেবে আর কি। দিয়ে ওই জন্যই আমরা গোয়ালেতে শুয়ে থাকি। রাত্রিবেলা গোয়ালে শুয়ে আছি, হঠাৎ দেখি না পায়ে শব্দ শোনা যাচ্ছে। দিয়ে তারপর দিয়ে বাইরে বেরিয়ে তখন দেখি না উনি বাইরে আমাদের গোয়ালের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তখন তো এবার আমার স্বামী আমাকে ফোন করলো, বললো যে এরকম ধরে ছেলেটাকে ডাকো, তো দেখো কে এসেছে, চোর এসেছে মনে হয়। দিয়ে আবার আমরা উঠলাম, ছেলেটাকে উঠালাম, উঠিয়ে এবার আমি সবাই, আমার ছেলে এলো, আমি এলাম, আর উনি এলো। দিয়ে ওনাকে বসিয়ে রাখা হলো, এখানে একটা জায়গায় বসিয়ে রাখলাম। দিয়ে আমরা তো আমার দেওরকে উঠাচ্ছি, তারপর মেজো দেওরকে উঠাচ্ছি, বলছি এরকম ধরে চোর এসছে, তা ওঠো একবার। দিয়ে সবাই উঠে সবাই মিলে গেলাম। গিয়ে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার নাম কোথায়, মানে হিন্দিতে বলছে, তো আমরা সব, আমি বলতে পারি না, ছেলেটা বলতে পারে। দিয়ে ছেলেটা হিন্দিতে বলছে যে কে বাজছে, কোন সে আসে, এরকম বলতে থাকছে। তখন ও বলছে যে আমরা 5 জন আসছি। কয়জন এসছে বলছে 5 জন এসছি। দিয়ে তারপর বললো যে এরকম ধরো তোমার নাম কি, মানে নাম একবার বলছে কালু, একবার বলছে সুনীল, এই বলতে থাকছে। দিয়ে এবার আমরা তো মানে এমনি চেঁচাতে থাকছি যে চোর এসেছে করে চেঁচাতে থাকছি অনেক জায়গা থেকে। মানে রাত্রিবেলা অনেক মানুষের চুরি করেছে, তো তারা সবাই মানে সজাগ হয়ে আছে অনেক মানুষ। দিয়ে তারাও সব ছুটে আসছে যে এরকম তার গরু চুরি হয়েছে, তো কোথায় ওইখানে গরু চুরি হয়েছে যায়। দিয়ে এসে মানে আমরা ওনাকে কখনো মারিনি, আমরা শুধু নাম জিজ্ঞেস করছি, বোঝাচ্ছি, বলছি যে দেখো কেউ মেরো না। আর একদম বয়স্ক মানুষ, আমার বাবার মতনই মানুষ, একদম অল্প বয়স্ক মানুষ, মাথার চুলগুলো পাকা, গায়ে একটা জামা পরে আছে। দিয়ে আমি বলছি মেরো না, কাউকে মারো না। এবার লোকে কেন ওই আমাদপুর থেকে এসেছে, বিজুড়ে থেকে এসেছে, তারপরে থেকে জ্ঞানদার এখান থেকে এসেছে, আমাদের গ্রামে সব মানুষ সব ঝেঁপে গেল। দিয়ে এবার কে কখন মারছে সেটা তো আমি আর বলতে পারছি না। আমি তবুও পুলিশকে ফোন করা অনেক চেষ্টা করছি। আমার কাছে একটা সিভিল নাম্বার ছিল, আমি ওকে ফোন করেছি, তা ও আবার নাম্বার নিয়ে আবার একজনের কাছে নাম্বার নিয়ে আবার ফোন করেছি। গ্রামের সদস্যকেও আমি ফোন করেছি, এরকম ধরে একটা ব্যবস্থা নাও, নাহলে মানুষটা মেরে ফেলাবে। এই করে আমি সেই থেকে করিয়ে যাচ্ছি। দিয়ে তারপরে এই তো সব ঘটনা ওই বটতলার দিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে এবার সব সারা গ্রামের লোক ঝেপে যে ওইভাবে মেরেছে। এটাই হলো কাহিনী। আপনার নাম কি? আমার নাম অর্চনা মাঝি। আর আপনার স্বামীর নাম? শৈলেন মাঝি। আপনাদের বাড়িতেই চুরি একটা গরু আমাদের বাড়িতে চুরি করেনি, চুরি করতে এসেছিল? চুরি করতে এসেছিল। আর এর আগে আপনার দেওরের বাড়িতে আমার দেওরের বাড়ি থেকে 2টো নিয়ে গেছে। কি নাম দেওরের? নির্মল মাঝি। নির্মল মাঝি। এরকম ঘটনা তো এর আগেও ঘটেছে আমাদের গ্রামে মনে হয় 14-15টা গরু চুরি হলো। এদেরই বাড়ি থেকে গরু নিয়ে গেছে। 14-15টা গরু চুরি করেছে, নিয়ে চলে গেছে। ঠিক আছে।